ঈদের আনন্দ বইছে। সারা বাংলাদেশে ঈদের আনন্দ হচ্ছে, কারণ একটাই কারণ, বাংলাদেশের টপ সম্রাজ্ঞী, বাংলাদেশের কোকিল কণ্ঠস্বর যাকে বলা হয়, মমতাজ, যিনি অনেক পড়াশোনা করেছেন হাদিস নিয়ে, কোরআন নিয়ে, প্রত্যেকটা ধর্ম নিয়ে যার অনেক জ্ঞান, বিশাল বড় জ্ঞান, যিনি সম্প্রতি বাংলাদেশের পার্লামেন্ট হাউস, জাতীয় সংসদ ভবন, সেখানে তিনি গিয়ে প্রত্যেকটা কোরআন এবং আয়াতের তর্জমা তিনি মানুষকে শুনিয়েছেন, এবং গান গেয়ে তো মানুষকে পুরা সংসদ ভবনের সংসদ সদস্যদেরকে গান গেয়ে একদম মাতাল করে রেখেছেন। এবং বিদ্যুৎ নিয়ে তো তার অনেক অনেক সুন্দর সুন্দর বক্তব্য আছে, আমরা সেগুলো দেখেছি। সম্প্রতি গতকাল রাতে তাকে ধানমন্ডির থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আদালতে তোলা হয়েছে এবং তাকে মেহমানদারি করার জন্য তাকে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। সেখানে বিচারিক আদালত 7 দিনের জন্য তাকে তার সেই রিমান্ড মঞ্জুর করা হয়। তাকে 7 দিন যাবৎ তাকে আপ্যায়ন করা হবে। এবং একটা জিনিস আপনারা লক্ষ্য করেন, যারাই সরকারের থেকে যারাই ফেসিবাদ করবে, মানুষকে ঠকাবে, দুর্নীতি করবে, ফেসিবাদী কায়েম করবে, তাদেরকে বিচার করা হবে, অবশ্যই তাদের বিচার হবে। যদি কেউ সরকারের থেকে জনসাধারণেরকে প্রতারণা করে, দুর্নীতি করে, এবং সেখানে গিয়ে যদি মনে করে যে আমি আর কখনো আমাকে কেউ এই ক্ষমতা থেকে, কেউ এই আসন থেকে আমাকে কেউ আর সরাতে পারবে না, আমি সারা জীবন থাকবো, এটা আমার বাপ দাদার সম্পত্তি, যদি মনে করে কেউ, তাহলে সেটা ভুল করবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, যারা ফেসিবাদ করছে, যারা দুর্নীতি করেছে, তাদের আজকের কী অবস্থা। যাই হোক, মমতাজ আপাকে ধানমন্ডি থেকে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন উনি আদালতে আছেন এবং সেখানে তিনি মেহমানদার হিসাবে থাকবে, তিনি সেখানে আদর আপ্যায়ন পাবেন।